আচ্ছা, আমরা লাস্ট যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসে আমরা লাইন ব্যালেন্সিংটা শুরু করছিলাম এবং লাইন ব্যালেন্সিং এর প্রবলেম সলভ করার রুলস গুলো আমরা দেখছিলাম। সেখানের মধ্যে একটা ছিল যে আমাদের ওয়ার্ক স্টেশনে টাস্ক গুলোকে অ্যাসাইন করব এবং যে টাস্ক গুলা অ্যাসাইন করবো এমন হবে যাতে সবগুলা টাস্কের টোটাল টাইমটা আমাদের সাইকেল টাইমের চাইতে বেশি না হয়, সাইকেল টাইমের সাথে চাইতে কি না হয়, বেশি না হয়ে যায়। এখন আমরা এই যে টাস্ক গুলো অ্যাসাইন করব একটা ওয়ার্ক স্টেশনে, এটা কিভাবে করব? এটা কি আমরা ইচ্ছা মতো করবো নাকি কোনো রুলস আছে? আমরা একটা অনেকটা থামস রুলের মতো এটা আমরা ফলো করলেও করতে পারি, না করলেও অসুবিধা নেই, বাট এই রুলসটা আমরা থামস রুলের মতো ফলো করে থাকি। তো তোমাদের পরীক্ষায় যদি লাইন ব্যালেন্সিং প্রবলেম আসে তাহলে সবার আনসার একই নাও হতে পারে। এই সাইকেল টাইম এগুলো ঠিক থাকবে, সাইকেল টাইম, তারপর হচ্ছে মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন, বোটলনেক, এগুলো ঠিক থাকবে, বা কোন ওয়ার্ক স্টেশনে কোন টাস্কটা যাবে সেটা নাও ঠিক হতে পারে, সেম নাও হতে পারে। ঠিক আছে, কারণ হচ্ছে এক একজন হয়তো বা এক এক ভাবে সেখানে অ্যাসাইন করবে টাস্কগুলা। তো আমরা নরমালি দুইটা ওয়েতে দেখে থাকি এইটা, এই টাস্কগুলোকে অ্যাসাইন করার জন্য। ফার্স্ট যেটা, সেটা হলো আমরা দেখব যে কোন টাস্কটার ফলোয়ার সবচাইতে বেশি। ঠিক আছে, কোন টাস্কটার ফলোয়ার সবচাইতে বেশি, এটা বলতে আসলে কি বোঝাচ্ছে? আমরা দেখবো যে কোন টাস্কটার ফলোয়ার সবচাইতে বেশি, আমরা প্রথমে ওইটাকে অ্যাসাইন করব। আমরা চেষ্টা করব যে যে টাস্কটার ফলোয়ার বেশি সেই টাস্কগুলোকে আগে অ্যাসাইন করব। তারপর হচ্ছে সেকেন্ড আমরা যেটা করতে পারি, সেকেন্ডটা হলো অ্যাসাইন টাস্ক ইন অর্ডার অফ গ্রেটেস্ট পজিশনাল ওয়েট। গ্রেটেস্ট পজিশনাল ওয়েট বলতে বোঝা যাচ্ছে পজিশনাল ওয়েট ইজ দ্য সাম অফ ইচ টাস্ক টাইম এন্ড দ্য টাইম অফ অল ফলোইং টাস্ক। আসলে এই অ্যাসাইন যখন করবা আমার মনে হয় তোমরা এত রুলস মনে রাখারও দরকার নাই যে এই রুলস ফলো করে আমাদের করতে হবে। জেনারেলি যেটা মনে রাখবা, প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে টাইমটা যেন সাইকেল টাইমের চাইতে বেশি না হয়ে যায়। ঠিক আছে, প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে টাইমটা যেন সাইকেল টাইমের চাইতে বেশি না হয়ে যায়। আচ্ছা, এটা একটা আমাদের প্রবলেম, একটা ডায়াগ্রাম। ওকে, তাহলে আমরা একটা প্রবলেম সলভ শুরু করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমাদের সমাধানটা আমরা কিভাবে করব। ওকে, আমরা সমাধানটা কিভাবে করব? বারবার আটকে যাচ্ছে কেন?
আমরা একটা প্রবলেম সলিউশন করি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই প্রবলেমগুলো কিভাবে সলভ করতে হবে। এগুলো হচ্ছে কিছু এক্সাম্পল আমরা ওয়ার্ক স্টেশনে কিভাবে ভাগ করে থাকবো আর কি। ওয়ার্ক স্টেশনে যেমন হচ্ছে এটাকে আমরা উপরে যে প্রবলেমটা প্রথম এটাকে আমরা কয়েকটা স্টেশনে ভাগ করে ফেলতেছি। এখানে আমরা দেখতে পারবো যে আমাদের সাইকেল টাইম প্রথমে ক্যালকুলেট করব, করার পরে আমরা বের করব যে আমাদের সাইকেল টাইমটা কত এবং সেই অনুসারে আমরা অ্যাসাইনটা করতে থাকবো। সেই অনুসারে কি করবো, আমরা অ্যাসাইন করব। আচ্ছা, এখন আসো আমরা একটা প্রবলেম সলভ করি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটা প্রবলেম দেওয়া আছে, সবাই একটু খেয়াল করো। এখানে প্রবলেমটা বলা আছে the model jet bicycle is assembled in an assembly line. 420 bicycles are required each day. তাহলে আমাদের সাইকেল টাইম বের করার জন্য একটা ক্রাইটেরিয়া ছিল হচ্ছে আমাদের ডিমান্ড পার ডে, আমাদের ডিমান্ড কতটুকু দরকার। তাহলে রিকোয়ার্ড ইচ ডে মানে হচ্ছে এটাই হচ্ছে আমাদের ডিমান্ড, পার ডে তে আমাদের কতগুলো দরকার। এরপর হচ্ছে প্রোডাকশন টাইম পার ডে হচ্ছে 420 মিনিট, পার ডে তে টোটাল প্রোডাকশন টাইমটা হচ্ছে 420 মিনিট। আমাদের এখন বলছে ফাইন্ড দ্য ব্যালেন্স দ্যাট মিনিমাইজ দ্য নাম্বার অফ ওয়ার্ক স্টেশনস, ওয়ার্ক স্টেশনের পরিমাণ কমাবে, that stays within the workstation cycle time limitation and that complies with task precedent constraints. এই প্রবলেমগুলা আমাদেরকে এখন আনসার খুঁজে বের করতে হবে যে ব্যালেন্স মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন, যে কত মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন। তাহলে এই ধরনের প্রবলেম যখন আসবে তোমাদের কিন্তু খেয়াল রাখতে হবে, আমি ওই যে যেই ইয়েগুলা দেখাইছি এগুলো সবগুলা প্যারামিটারে বের করতে হবে, এফিসিয়েন্সি পর্যন্ত বের করতে হবে এবং শেষে গিয়ে আইডিয়াল টাইমটাও প্রত্যেকটার জন্য আইডিয়াল টাইমটা বের করতে হবে, পুরোটাই কমপ্লিট সলিউশন করতে হবে। তাহলে আমাদের প্রথম যেটা করতে হয় সেটা হচ্ছে প্রেসিডেন্স ডায়াগ্রামটা ড্র করতে হয়। এইটা হচ্ছে প্রবলেমটার আমরা এটাকে বলে থাকি হচ্ছে সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ এবং টাস্ক। আমরা এটাকে বলে হচ্ছে কি সিকোয়েন্সিয়াল রিলেশনশিপ এবং টাস্ক। দ্যাট মিন্স হচ্ছে এখানে থেকে আমরা বুঝতে পারি যে কোন টাস্কটা কোনটার উপর ডিপেন্ডেন্ট। যেমন টাস্ক এ, এটা হচ্ছে কানেক্ট দ্য ফ্রন্ট টায়ার অফ দ্য বাইসাইকেল ফ্রেম। সর্বপ্রথম অ্যাসেম্বলি করার জন্য আমরা প্রথম যেটা করি সেটা হচ্ছে টাস্ক এ করি। টাস্ক এটা হচ্ছে কি কানেক্ট দ্য ফ্রন্ট টায়ার অফ দ্য বাইসাইকেল ফ্রেম। এই টাস্কটা অন্য কোনো টাস্কের উপর ডিপেন্ডেন্ট না, মানে এই টাস্কটা করতে অন্য কোনো টাস্কে আগে কোনো কাজ করতে হয় না, এটাই আমরা শুরু করতে পারি। টাস্ক বি, টাস্ক বিটা হচ্ছে ইনসার্ট দ্য হ্যান্ডেল বার, এটা হচ্ছে টাস্ক এ এর উপর ডিপেন্ডেন্ট। টাস্ক সি টাইটেন হ্যান্ডেল বার উইথ 2 স্ক্রুজ এন্ড নাটস, এটা হচ্ছে টাস্ক বি এর উপর ডিপেন্ডেন্ট। এইভাবে এই যে আমরা দেখাচ্ছি এই যে একটা টেবিলের মতো আমরা পাই, এটাকে আমরা বলি হচ্ছে কি, এটাকে আমরা বলি হচ্ছে সিকোয়েন্সিয়াল রিলেশনশিপস টেবিল। ঠিক আছে, এটাকে আমরা বলতে হচ্ছে সিকোয়েন্সিয়াল রিলেশনশিপস টেবিল। এই রিলেশনশিপস টেবিলটা থেকেই আমরা প্রেসিডেন্স ডায়াগ্রামটা ড্র করব। এখন আসো এখানে আরেকটা প্যারামিটার দেয়া থাকে যেটাকে আমরা বলি হচ্ছে টাস্ক টাইম। প্রত্যেকটা কাজ করার জন্য টাস্ক টাইম দেয়া থাকবে, প্রত্যেকটা টাস্ক কমপ্লিট হতে কতটুকু সময় লাগতেছে এখান থেকে আমরা বের করতে পারবো। এখন দেখো এই প্রবলেমে যদি আমি জিজ্ঞেস করি বটলনেক কত, কেউ বলতে পারবো কিনা? এই প্রবলেমে বটলনেকটা কত? কেউ একজন বলো দেখি এই প্রবলেমে বটলনেকটা কত হবে? তোমরা কেউ আসো নাকি? কথা তো বলবা, হ্যাঁ বা না, পারিবা না একটা তো কিছু বলবা, নাকি আমার কথা শোনা যাচ্ছে না? বটলনেকটা ভুলে গেছি স্যার।
বোটলনেক মানে হলো পুরো যতগুলা টাস্ক আছে ওই টাস্কের মধ্যে যে টাস্কটা করতে সবচাইতে বেশি সময় লাগে সেই টাস্কের টাইমটা আমরা বোটলনেক বলি। আর সাইকেল টাইমের বের করার জন্য আমাদের ম্যাক্সিমাম টাইম একটা আছে লিমিটেশন, আমরা গত ক্লাসে বলছি যে ম্যাক্সিমাম টাইম কত হতে পারে আর মিনিমাম টাইম কত হবে। তো মিনিমাম টাইমটা হয় বোটলনেক টাইমটা। যদি ইন কেস বোটলনেক টাইমের চাইতে কম হয়ে যায় সাইকেল টাইমটা, তাহলে আমরা সেটাকে অ্যাডজাস্ট করে বোটলনেক টাইমে নিয়ে আসতে হবে। আর সাইকেল টাইমটা যদি টোটাল কমপ্লিশন টাইম, এই যে পুরো টাস্কটা করতে আমার টোটাল টাইম লাগতেছে হচ্ছে 250 সেকেন্ড, সবগুলো টাস্কের কম্বিনেশন হচ্ছে 250। দ্যাট মিন হচ্ছে একটা বাইসাইকেল অ্যাসেম্বলি করতে আমার টোটাল টাইম লাগে হচ্ছে 250 সেকেন্ড। এটাই হচ্ছে বোঝাচ্ছে যে টোটাল বাইসাইকেলটা অ্যাসেম্বল করতে আমার টাইম লাগতেছে 250 সেকেন্ড। তাহলে সাইকেল টাইমটার মিনিমাম যে টাইমটা, সেই টাইমটা হচ্ছে বোটলনেক টাইম। আর বোটলনেক টাইম মানে হলো যে যেই টাস্কটা কমপ্লিট করতে সবচাইতে বেশি সময় লাগে সেই টাস্কের টাইমটাকে আমরা বোটলনেক বলি। যেমন এইখানে যতগুলা টাস্ক আছে সবগুলা টাস্কের মধ্যে টাস্ক ডি কমপ্লিট করতে সবচাইতে বেশি টাইম লাগবে 55 সেকেন্ড। কারণ হচ্ছে বোটলনেক আমাদের জানতে হবে এই কারণে, কোনো কারণে যদি সাইকেল টাইমটা এই টাইমের চাইতে কম হয়ে যায় আমাদের কম্পারিজন করতে হবে শুরুতেই। সাইকেল টাইমটা বের করার পরে অ্যাকচুয়ালি এই সাইকেল টাইম এটা হবে কিনা এটা আমাদের কম্পারিজন করতে হবে। এবং কম্পারিজনটা আমরা করি হচ্ছে কিসের মাধ্যমে? এই বোটলনেকের মাধ্যমে। আমরা চেক করে মিলাই দেখি, যদি বোটলনেকের চাইতে এই সাইকেল টাইমটা বেশি হয়ে যায় তাহলে ওকে, দ্যাটস গুড। বাট যদি কম হয়ে যায় তাহলে আমাদেরকে এটাকে অ্যাডজাস্ট করতে হবে। অ্যাডজাস্ট করে সেটাকে আমরা বোটলনেক টাইমে নিয়ে আসতে হবে। আর যদি আরেকটা হিসাব আমাদের করতে হয় টোটাল কমপ্লিশন টাইম, টাস্ক কমপ্লিশন টাইম, যে এই টাস্কটা করতে টোটাল কত সময় লাগতেছে। যে বাইসাইকেলটা এখানে ফর এক্সাম্পল বাইসাইকেল যেটা দেওয়া আছে সেটা করতে আমার কত সময় লাগতেছে, আমরা এখানে দেখতেছি আমার টাইম লাগতেছে 250 সেকেন্ড। এখন আমরা যখন সাইকেল টাইম ক্যালকুলেট করব তখন এই সাইকেল টাইমটা আমাদের খেয়াল রাখতে হবে এটা যেন অবশ্যই 250 এর চাইতে কম হয়। ঠিক আছে, 250 থেকে কম হয়। তাহলে আসো আমরা এখন প্রবলেমটা সলিউশন করি। আমাদের কাজ হচ্ছে প্রেসিডেন্স ডায়াগ্রাম ড্র করা। কেউ পারবা এটা ড্র করতে? প্রেসিডেন্স ডায়াগ্রাম, রিলেশনশিপ টেবিল থেকে প্রেসিডেন্স ডায়াগ্রাম ড্র করা। আমি এটা দেখাচ্ছি, তোমরা এটা খেয়াল করবা এবং পরীক্ষায় যখন প্রবলেম এই ধরনের রিলেশনশিপ অ্যাক্টিভিটি রিলেশনশিপ দেওয়া থাকবে তখন সেখান থেকে তোমাদের প্রেসিডেন্স ডায়াগ্রামটা ড্র করতে হবে। ঠিক আছে, আমি তাহলে শুরু করি। প্রথমে টাস্ক এ, আমরা যদি টাস্ক এ অ্যাসাইন করি, টাস্ক এ থেকে তারপর হচ্ছে টাস্ক বি। টাস্ক বি কোথা থেকে আসে? টাস্ক এ থেকে। তারপর হচ্ছে টাস্ক সি। টাস্ক সি কোথা থেকে আসে? টাস্ক বি থেকে। তারপর হচ্ছে টাস্ক ডি। টাস্ক ডিটা দেখা যাচ্ছে যে কারোর উপর ডিপেন্ডেন্ট না, এটা এর মতো, তাহলে আমরা এটা নতুন একটা টাস্ক। একটু খেয়াল করলে দেখবে এটা খুবই সহজ, প্রেসিডেন্স ডায়াগ্রামটা ড্র করা খুবই সহজ, খেয়াল করে দেখো। আর বুঝতে অসুবিধা হলে আমাকে জিজ্ঞেস করবা। এরপর হচ্ছে টাস্ক ই। টাস্ক ইটা কার উপর ডিপেন্ডেন্ট? টাস্ক ডি এর উপর। তারপর হচ্ছে এফ। এফটা কোথা থেকে আসে? সি থেকে। এফ। এস আমরা কিভাবে পাই? এসটা আমরা পাই হচ্ছে ই থেকে। এসটা পাই আমরা ই থেকে। আমরা একটু সামনের দিকে বাড়াই, প্যারালাল করার চেষ্টা করি। স্যার এই বক্সটা স্যার আমরা নিজে বানাবো স্যার, এই বক্সটা? না, এটা নাম বানানোর দরকার নাই। এটা জাস্ট হচ্ছে আমি প্রবলেমটা সহজ করার জন্য দেখাচ্ছি আর কি।
জি স্যার। তাহলে টাস্ক এইচটা পাবো হচ্ছে আমরা ই থেকে, আর আইটা পাবো কোথা থেকে, সেটাও সিমিলারলি আমরা ই থেকে পাবো। এইচ আই এন্ড লাস্ট এফ জি এইচ আই থেকে আমরা পাবো জে। সবগুলা একসাথে হবে একটা জায়গায়। এখান থেকে আমরা কি পাবো, জেটা পাবো। এন্ড ফাইনালি যেটা আসতেছে কে, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যাসেম্বলিটা। এই যে আমরা ডায়াগ্রামটা ড্র করলাম, এটাকে আমরা বলে হচ্ছে প্রেসিডেন্স ডায়াগ্রাম। প্রেসিডেন্স ডায়াগ্রাম শো করে হচ্ছে কোন টাস্কটা কিভাবে কার সাথে রিলেটেড, কোন টাস্কের উপর রিলেটেড। ঠিক আছে, এখন এখানে দেখো প্রত্যেকটা টাস্কের একটা টাইম দেওয়া আছে, যেমন টাস্ক এ 50 সেকেন্ড, টাস্ক বি 16 সেকেন্ড, এইভাবে প্রত্যেকটা টাস্কের একটা টাইম দেওয়া আছে। তাহলে আমরা এখানে প্রেসিডেন্স ডায়াগ্রাম অবশ্যই টাইমগুলো উল্লেখ করে দিতে হবে। যেমন টাস্কের টাইম ছিল হচ্ছে 50 সেকেন্ড, এভাবে প্রত্যেকটা টাস্কের টাইম দেওয়া আছে। এই যে আমি এতক্ষণ যা বললাম এটা হচ্ছে সেটা, যে টাস্ক এর জন্য টাইম দেওয়া আছে 50 সেকেন্ড, বি এর জন্য 60 সেকেন্ড, সি এর জন্য 40 সেকেন্ড, ওইভাবে সাইকেল ইয়াতে যেটা দেওয়া আছে সেটা সেভাবে আমরা বের করব। এখন আমাদের কাজ হচ্ছে সাইকেল টাইম বের করা। সিটি সমান আমরা জানি কি, সিটি সমান জানি হচ্ছে আমরা সিটি সমান জানি কি, কারো খেয়াল জানা আছে? Sir, OT by D. হ্যাঁ, Operating time. Sir, ওটি operating time per day divided by ওটি demand. ডিভাইডেড বাই ডে, দ্যাট মিন্স হচ্ছে অপারেশন টাইম পার ডে ডিভাইডেড বাই ডিমান্ড পার ডে। তাহলে এখানে আমাদের টাইম বলা আছে কত, 420 মিনিট, তাই না? 420 মিনিট। আমাদের খেয়াল রাখতে হবে এই যে এই টাইমের সাথে আমার এখানে ইউনিটটা সেট করতে হবে। তাহলে এখানে যেহেতু এটা সেকেন্ডে আছে, আমরা এখানেও এটাকে কি করে ফেলবো, সেকেন্ডে নিয়ে যাব। তাহলে 420 ইন্টু 60, 420 ইন্টু কি 60। আমরা এরপর আসো ডিমান্ড কত, 420 পার ডে। তাহলে আমরা এখান থেকে দেখতে পারতেছি আমাদের সাইকেল টাইম হচ্ছে 60 সেকেন্ড। এখন আসো আমরা একটু মিলাই দেখি যে এই সাইকেল টাইমটা বোটলনেক টাইমের চাইতে কম কিনা, অথবা টোটাল কমপ্লিশন টাইম, টোটাল টাইম যেটা, টোটাল টাইম হচ্ছে আমরা সব যোগ করে দেখতে যাচ্ছে 250 সেকেন্ড। আর বোটলনেক হচ্ছে আমার এখানে, আমি ওই যে বললাম ওইখানে 55 সেকেন্ড। তাহলে আমরা দেখতেছি যে আমাদের সাইকেল টাইম যেটা আসছে সেটা ওকে, এটা কমপ্লাই করতেছে, এই দুইটা মাঝে পড়তেছে। তাহলে আমরা সাইকেল টাইম পেয়ে গেলাম সিটি ইকুয়ালস টু 60 সেকেন্ড। এটা জাস্ট হচ্ছে চেক করা, ঠিক আছে? সিটি আমরা বের করে ফেললাম। সেকেন্ড যেটা করব, এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে থিওরিটিক্যাল মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন। এই যে সাইকেল টাইম বের করলাম, এরপর হচ্ছে থিওরিটিক্যাল মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশন। ওয়ার্ক স্টেশন বের করে কিভাবে, ওয়ার্ক স্টেশনটা কিভাবে বের করি আমরা, ওয়ার্ক স্টেশনটা বের করি আমরা সাম অফ টোটাল টাস্ক টাইম ডিভাইডেড বাই সাইকেল টাইম। তাহলে আমরা যদি মিনিমাম নাম্বার অফ ওয়ার্ক স্টেশনে n বলি, তাহলে n ইকুয়ালস টু সামেশন অফ টাইম ডিভাইডেড বাই সিটি। তাহলে আমরা এখানে ওই যে সামেশনটা করে দেখতেছি, এটা হচ্ছে 250 আর এটা হচ্ছে 60 সমান হচ্ছে 3.97। এটাকে আমরা রাউন্ড করে 4 স্টেশনে নিয়ে যাব।
দ্যাট মিন্স হচ্ছে এই যে আমরা ডায়াগ্রামটা পাইলাম, এই ডায়াগ্রামটাকে আমরা 4 স্টেশনে ভাগ করে ফেলবো। এটা কি করব? 4 স্টেশনে ভাগ করে ফেলবো। তাহলে আমরা আসি স্টেশন 1 2 3 4, চারটা স্টেশন। ওই যে আমি বললাম কিভাবে তুমি স্টেশনে ভাগ করবা, কোনটাকে কোথায় ফেলবা, এটা বোঝানোর জন্য এখানে আমরা একটু প্রথমে যেটা করবা, তোমরা প্রথমে ট্রাই করবা ফার্স্ট স্টেশনে যেটার ফলোয়ার সবচাইতে বেশি ওইভাবে অ্যাসাইন করার চেষ্টা করবা আস্তে আস্তে। বুঝতে পারছো? দ্যাট মিন্স হচ্ছে যে টাস্কটার ফলোয়ার সবচাইতে বেশি। তাহলে এখানে দেখো টাস্ক এ এর ফলোয়ার কতগুলা? টাস্ক এ হচ্ছে এখানে এই পাশে যা আছে, এই যে এই পাশে যা আছে সব হচ্ছে টাস্ক এর ফলোয়ার। তাহলে 1 2 3 4 5 6, 6টা হচ্ছে টাস্ক এর ফলোয়ার। টাস্ক ডি এর ফলোয়ার হচ্ছে কয়টা? এই পাশে যা আছে 1 2 3 4 5টা। এভাবে টাস্ক বি এর ফলোয়ার পাবো 5টা, টাস্ক ই এর ফলোয়ার পাবো, টাস্ক সি এর ফলোয়ার পাবো। এইভাবে আমরা ফলোয়ার গুলো আমরা পাবো। ফলোয়ার বের করার উদ্দেশ্য হলো স্টেশন 1 যখন আমি কনসিডার করব, মনে করি আমি স্টেশন গুলা এখানে স্টেশন 1 2 3 and 4, আমি যখন স্টেশন 1 কনসিডার করব, তাহলে আমি প্রথমে ট্রাই করব হচ্ছে এ কে অ্যাসাইন করার জন্য। এখানে কি অ্যাসাইন করব? প্রথমে এ কে অ্যাসাইন করার জন্য। এ কে অ্যাসাইন করার পরে আমি দেখব যে এর টাইম কতক্ষণ। এ কে অ্যাসাইন করার পরে টাইমটা বের করলাম, সে এটা টাইম এর টাইম হচ্ছে 50 সেকেন্ড। তাহলে দেখো তো এর টাইম যদি 50 সেকেন্ড হয়, তাহলে আমি কি এখানে আর নতুন করে কিছু দেব? যদি অন্য আরেকটা টাস্ক অ্যাড করি, তাহলে আমার টোটাল সাইকেল টাইমের চাইতে বেড়ে যাচ্ছে, তাই না? অন্য আরেকটা টাস্ক অ্যাসাইন করলে আমার টোটাল সাইকেল টাইমের চাইতে বেড়ে যাচ্ছে। সো আমি আর এখানে আর কোনো কিছু অ্যাসাইন করব না, শেষ। ওয়াই স্টেশন এ তে শুধুমাত্র 1 এ শুধুমাত্র আমরা একটা টাস্ক অ্যাসাইন করব, সেটা হচ্ছে 50 সেকেন্ড। টাস্ক এ যেটা টোটাল টাইম হচ্ছে 50 সেকেন্ড। তাহলে এখানে আইডল টাইম কতক্ষণ? অ্যাকচুয়ালি এখানে আইডল টাইম হচ্ছে 10 সেকেন্ড। 10 সেকেন্ড। দ্যাট মিন্স এইখানে আমার সাইকেল টাইম যা লাগতেছে তার চাইতে 10 সেকেন্ড সময় কম লাগতে। দ্যাট মিন্স হচ্ছে এই জায়গায় 10 সেকেন্ড সে আইডল অবস্থা বসে থাকবে। ঠিক আছে? তারপরেও এখানে যেটা হবে, সবগুলো ওয়ার্ক স্টেশনে সেম টাইম থাকবে, তো একটা ব্যালেন্স ক্রিয়েট হবে। একটা কি হবে? ব্যালেন্স ক্রিয়েট হবে। এরপর আসো ওয়ার্ক স্টেশন 2 তে। আমরা ওয়ার্ক স্টেশন 2 তে কাকে অ্যাসাইন করার ট্রাই করব? বি অথবা ডি আগে। তাহলে আমরা ডি কে অ্যাসাইন করি, কারণ হচ্ছে ডি এর টাইমটা যেহেতু বেশি, তাহলে আমরা ডি দিয়ে সিঙ্গেল করে ফেলতে পারি। ডি কে অ্যাসাইন করলে ডি এর টাইমটা কত? 55 সেকেন্ড। তাহলে আমার এখানে আইডল টাইম কতক্ষণ? 5 সেকেন্ড। এরপর আসো স্টেশন 3 তে। স্টেশন 3 তে শুরুতে আমি অ্যাসাইন করব হচ্ছে বি কে। শুরুতে অ্যাসাইন করব কাকে? বি কে। বি এর টাইম হচ্ছে 16 সেকেন্ড। তারপর আমরা দেখব কার ফলোয়ার সবচেয়ে বেশি। এখানে ফলোয়ার বি এর পরে হচ্ছে সি এর ফলোয়ার কয়টা? বি এর পরে সি এর ফলোয়ার আমরা দেখতেছি 4টা, ই এর ফলোয়ার 4টা। তাহলে আমরা সি এবং ই এর মধ্যে দেখি ওয়েট বেশি হচ্ছে ই এর, মানে টাইম যেহেতু বেশি লাগতেছে, এটা ওয়েট বেশি হচ্ছে ই এর। তাহলে আমরা এখানে ই কে অ্যাসাইন করব। ই কে অ্যাসাইন করার পর টাইম কত আসতেছে? 20 সেকেন্ড। তাহলে কত হয়ে গেল? 36 সেকেন্ড। এরপর আমরা অটোমেটিক সি তে চলে যাব। এখন আমাদের টাইম কত আসতেছে? 14 সেকেন্ড। কত হলো? 50 সেকেন্ড হলো নাকি? হ্যাঁ, 50 সেকেন্ড হলো। এরপরে আমরা বি ই সি গেল, বি ই সি। স্যার আমরা ই কে প্রথমে অ্যাসাইন করি নাই কেন? 3 এর প্রথমে ফলোয়ার তো স্যার ই তে যেরকম বি তেও তো একই রকম প্রায়। একই রকম। তাহলে
হ্যাঁ এরকম, আচ্ছা একই রকম যেহেতু তাহলে আগে দেবো, কোনো সমস্যা নাই। ঠিক আছে, ফলোয়ার যেহেতু ইতে হচ্ছে কয়টা, 1 2 3 4, 5, আচ্ছা বি তে 5টা স্যার, বি ইতে তে 5টা, 5টা এই বি জন্য এর আগে। ফলোয়ার। আর এখানে 4টা। ঠিক আছে, বি আর সি এর ফলোয়ার বেশি। এভাবে আমরা এভাবে অ্যাসাইনটা করতে থাকবো আর কি, মানে বেসিক কনসেপ্টটা আমরা এইভাবে খেয়াল করবো আর কি। তাহলে এই যে আমাদের এটা আমি যেটা দেখাইছি, দেখো তুমি এখানে একটা জিনিস খেয়াল করো, ওয়ার্ক স্টেশন 3 তে বিইসি এর বেশি আমরা অ্যাড করতে পারতেছি না, পারতেছি না। এরপর হচ্ছে 4 নম্বর ওয়ার্ক স্টেশন আসো। 4 নম্বর ওয়ার্ক স্টেশন আসার পরে আমরা বি, আমি একটু ক্রস করে দিই কোনটা কোনটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ, এটা শেষ। এখন আমাদের বাকি গেছে এইচ আই, এই যে এইগুলা। এখন আমরা দেখতেছি ফলোয়ার বেশি কার এইচ আই এফ জি, এর মধ্যে সবার সেম ফলোয়ার, দুইটা করে। তাহলে আমরা কি করবো, ওয়ার্ক স্টেশন 4 এ এই 4টার মধ্যে 4টার টাইম একই টাইম লাগতেছে, দেখো এফ জি এইচ আই। তাহলে আমরা শুরুতে একটা যে কোনো একটা অর্ডারে আমরা করে ফেলতে পারি। আমরা যদি ওয়ার্ডের ইয়েতে নিই, এফ জি এইচ 3 17 কত হয়ে যাচ্ছে, 51 সেকেন্ড হয়ে যাচ্ছে। এই যে মিনিমাম ওয়ার্ক স্টেশন, এই 4টা হচ্ছে কি 1 2 3 4, 4 ওয়ার্ক স্টেশন হচ্ছে, এটা হচ্ছে মিনিমাম ওয়ার্ক স্টেশন। তোমাকে ন্যূনতম এই কয়টা ওয়ার্ক স্টেশন করতেই হবে। এখন বুঝতে পারছো এটাকে কেন মিনিমাম ওয়ার্ক স্টেশন বলা হচ্ছে। দেখো আরো কিন্তু কয়েকটা টাস্ক রয়ে গেছে, 1 2 3, 3টা টাস্ক কিন্তু এখনো আনঅ্যাসাইন্ড অবস্থায় রয়ে গেছে। তাহলে আমাদের কি করতে হবে, এই 3টা টাস্ককে অ্যাসাইন করতে হবে নতুন আরেকটা ওয়ার্ক স্টেশন নিয়ে, ওয়ার্ক স্টেশন 5। কারণ তুমি মিনিমাম ওয়ার্ক স্টেশন যদি নাও, 4টা ওয়ার্ক স্টেশন নিয়ে দেখা যাচ্ছে যে আমার সবগুলো টাস্ক আমি অ্যাসাইন করতে পারতেছি না, সবগুলো টাস্ক কি করতে পারতেছি না, অ্যাসাইন করতে পারতেছি না। সো আমাদের মিনিমাম ওয়ার্ক স্টেশনটা আমরা প্রথমে নিয়ে যদি দেখি যে হচ্ছে না, তাহলে আমরা পরে আরেকটা বাড়াবো, এরপরে যদি না হয় তারপরে আরেকটা বাড়াবো, এইভাবে। বুঝে গেছে? কিন্তু প্রথমে আমরা মিনিমামটা নিয়ে কাজ করবো, আমাদের চেষ্টা করতে হবে যে মিনিমামটার মধ্যেই আমাদের কি করতে হবে, অ্যাসাইন করতে হবে। এই প্রবলেমে দেখো একটা কথা বলা ছিল, stays within the workstation cycle limitation and minimize the number of workstations। তুমি এটাকে ওয়ার্কস্টেশন সংখ্যাটা এই যে মিনিমাম করছো 4টা, আমি ম্যাক্সিমাম হচ্ছে 5টা। এই 4টা হচ্ছে আমার থিওরিটিক্যাল, আর এই 5টা হচ্ছে অ্যাকচুয়ালি আসলে আমার লাগতেছে, অ্যাকচুয়াল মিনিমাম। ঠিক আছে, 4টা হচ্ছে আমার থিওরিটিক্যাল মিনিমাম নাম্বার অফ স্টেশন। আমরা প্রথমে ট্রাই করব হচ্ছে 4টা অ্যাসাইন করতে, 4টার মধ্যে কাজ কমপ্লিট করতে। যদি 4টার মধ্যে কমপ্লিট না হয় তাহলে আমরা আরেকটা বাড়াবো। দ্যাট মিন্স যে থিওরিটিক্যাল নাম্বার অফ ওয়ার্ক স্টেশন যদি এর আসা হয়, তাহলে আমরা n+1 করে করে আগাতে থাকবো, n+1 করে করে কি আগাতে থাকবো। এইভাবে আমরা প্রবলেমগুলোতে অ্যাসাইন করতে থাকবো। তারপর হচ্ছে তাহলে লাস্ট ওয়ার্ক স্টেশন যেটা, এখানে আমরা শুরুতে দেব আই, তারপর হচ্ছে জে, এন্ড লাস্টে কে। তাহলে এর টাইম কত আসে, 17 30 44 সেকেন্ড। আমাদের সবগুলো টাস্ক অ্যাসাইন হয়ে গেল। এই যে আমি এতক্ষণ যা দেখাইলাম এটা হচ্ছে সেটা। তো পরীক্ষায় যখন আসবে তোমাদের কাজ হচ্ছে টেবিল ফর্ম করা। এইভাবে টেবিল ফর্ম করে, এই যে এটা দরকার নাই, এটা হচ্ছে জাস্ট বোঝার সুবিধার্থে এখানে আমি দিছি। বুঝা গেছে?
এটা কি, এটা দিছি কি কারণে, বোঝার সুবিধার্থে। এটা ক্রস, এটা রাখতে হবে, এগুলো দরকার নেই। আর এটা কি, এটা দরকার নেই। শুধুমাত্র এই তিনটা, স্টেশনস, টাস্ক, টাস্ক টাইম এন্ড হচ্ছে রিমেনিং আনঅ্যাসাইন্ড টাইম। আনঅ্যাসাইন্ড টাইমটা আনঅ্যাসাইন্ড টাইমটা কি জিনিস স্যার একটু বলে দিন। আনঅ্যাসাইন্ড টাইমটা কি, আনঅ্যাসাইন্ড টাইমটা ওই যে আমি আইডল টাইম দেখাইলাম, ওটা হচ্ছে আনঅ্যাসাইন্ড টাইম, যে ওই টাইমটা তুমি স্পেন্ড করতে পারতেছো না, বুঝে গেছে? ওই টাইমটা কি করতে পারতেছো না, স্পেন্ড করতে পারতেছো না, ওইটাই আনঅ্যাসাইন্ড টাইম। তাহলে এইভাবে আমাদের প্রবলেমগুলো ব্যালেন্স করতে হবে। আমাদের থিওরিটিক্যাল মিনিমাম নাম্বার ওয়ার্ড স্টেশন আসছে 1 2 3 4টা। আমরা 4টা দেওয়ার পরেও দেখা যাচ্ছে যে আমার 3টা টাস্ক থেকে যাচ্ছে, এই 3টা। সো আমাদের আরেকটা ওয়ার্ড স্টেশন বাড়াইতে হবে, ওয়ার্ড স্টেশন আই জে কে, এবং এটা টাস্ক টাইম, এগুলো হচ্ছে প্রত্যেকটা টাস্ক টাইম। এন্ড ফাইনালি আইডল টাইমটা যেটা করবা সেটা হচ্ছে এই টাস্ক টাইম থেকে সাইকেল টাইমটা বিয়োগ করবা। এটা হচ্ছে 50 সেকেন্ড, এটা হচ্ছে 55 সেকেন্ড, এর দিয়ে বিয়োগ করলে 10 সেকেন্ড, এটা হচ্ছে 5 সেকেন্ড। এখানে আসে কত সেকেন্ড দেখো, এই দুইটা, এটা তুমি যদি এই দুইটা বাদ দাও কোনো সমস্যা নাই। এখানে তো কত আসে দেখো, 16 20 14, এটা সব মিলে আসে 50 সেকেন্ড। তাহলে আমার আইডল টাইম হচ্ছে 10, এগুলো হচ্ছে 51, তাহলে আমার আইডল টাইম হচ্ছে 9। এগুলো না দেখাইলে হবে। এখানে আমার হচ্ছে 16 17 13 14, এটা হচ্ছে 44, তাহলে আমার আইডল টাইম হচ্ছে 16। এভাবে স্যার সবগুলোর জন্য আমার টাইমটা কি স্যার 60 সেকেন্ড ছিল? তুমি সাইকেল টাইম কত পাইছো? সাইকেল টাইমটা হচ্ছে এখানে, সাইকেল টাইমটা আসবে। সাইকেল টাইম থেকে আমরা হচ্ছে টাস্ক টাইমটা বিয়োগ করলে যেটা সেটা আমার আইডল থেকে যাচ্ছে, এটা আমার আইডল টাইম। স্যার এখানে অ্যালোকেটেড টাইমটা কি কোনটা হয়? হ্যাঁ, অ্যালোকেটেড টাইম, অ্যালোকেটেড টাইমটা হচ্ছে তুমি 60 সেকেন্ডটা, মানে 60 সেকেন্ড পর্যন্ত তুমি অ্যালোকেট করতে পারবা। সাইকেল টাইমটা হচ্ছে অ্যালোকেটেড টাইম, মানে প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে তুমি যে টাইমটা অ্যালোকেট মানে দিবা, যে টাইমটা তুমি স্পেন্ড করতে পারবা ম্যাক্সিমাম, সেই টাইমটা হচ্ছে অ্যালোকেটেড টাইম 60 সেকেন্ড এই ক্ষেত্রে। বুঝতে পারছো? স্যার এটা কি মানে সাইকেল টাইমটা সব ওয়ার্ক স্টেশনের প্রত্যেকটার জন্য সেম? হ্যাঁ, সব স্টেশনের জন্য সেম 60 সেকেন্ড। স্টেশন 1 এ 60 সেকেন্ড, এখানেও 60 সেকেন্ড, এখানেও 60 সেকেন্ড, এখানেও 6, সব জায়গায় 60 সেকেন্ড বলতে সাইকেল টাইমটা আর কি, সব জায়গায় সাইকেল টাইমটা সিটিটা। স্যার অ্যালোকেটেড টাইম কি স্যার এখানে মানে সাইকেল টাইম থেকে ডিফারেন্ট হইতে পারে কি স্যার? হ্যাঁ স্যার অ্যালোকেটেড টাইমটা কি সাইকেল টাইম থেকে মানে কম বেশি বা ডিফারেন্ট হইতে পারে কখনো? না না, অ্যালোকেটেড টাইম আমি বলতেছি হচ্ছে প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে তুমি কতটুকু সময় দিতে পারবা, সেটা হচ্ছে অ্যালোকেটেড টাইম। ঠিক আছে, আমি দিতে পারবো হচ্ছে 60 সেকেন্ড করে, এর বেশি আমি দিতে পারবো না প্রত্যেকটা ওয়ার্ক স্টেশনে। 60 সেকেন্ড বলতে হচ্ছে সাইকেল টাইমটা। আর তুমি সবগুলো টাস্ক দেওয়ার পরে অ্যাকচুয়ালি এই টাইমটা লাগতেছে, তোমার অ্যাকচুয়ালি লাগতেছে হচ্ছে এই টাইমটা, এটা হচ্ছে অ্যাকচুয়াল টাইম বলবো আমরা। বুঝতে পারছো? জি স্যার। এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি তুমি এই টাইমটা আমার লাগতেছে, আর এই টাইমটা তুমি অ্যালোকেট করে রাখছো, এর মধ্যে তোমাকে কাজটা সারতে হবে। বুঝা গেছে? জি স্যার। এর মধ্যেই তোমাকে কাজটা কমপ্লিট করতে হবে। তাহলে এইভাবেই এই প্রবলেমগুলো আমরা, লাইন ব্যালেন্সিং এর প্রবলেমগুলো আমরা সলভ করব। খুব ঠান্ডা মাথায় প্রবলেমগুলো যদি তোমরা সলভ করো, এবং ভেরি ইজি, কিন্তু কমপ্লেক্স কোনো ম্যাথ নাই। বুঝে গেছে? কমপ্লেক্স কোনো ম্যাথ নাই, শুরুতেই তোমরা
প্রেসিডেন্স ডায়াগ্রাম ড্র করে সিটি বের করবা, মিনিমাম নাম্বার অফ স্টেশন বের করবা। তারপরে অ্যাসাইন যখন করবা তখন ওই যে কার ফলোয়ার সবচেয়ে বেশি সেটাকে আগে প্রথম ওয়ার্ক স্টেশনে দিবা। দেওয়ার পরে এটার টাইমটা ক্যালকুলেট করবা, করে দেখবা যদি সাইকেল টাইমের চাইতে কত বেশি কম বেশি হয় সেটা খেয়াল করবা। আচ্ছা এমন যদি হতো এ, হ্যাঁ এ হচ্ছে আমার 30 সেকেন্ড, এ হচ্ছে আমার 30 সেকেন্ড। এখন আমার পরবর্তী যেটা ফলোয়ার সবচেয়ে বেশি হচ্ছে ডি এর, নাম্বার অফ ফলোয়ার হচ্ছে ডি। ডি এর টাইম হচ্ছে মনে করো যে সেটা সেটা মনে করো যে সেটা মনে করো 35 সেকেন্ড, সেটা কি 35 সেকেন্ড, তাহলে দুইটা মিলে কত হয়ে যেত আমার 65 সেকেন্ড। তাহলে আমি কি করতাম সেখানে ডি কে অ্যাসাইন করতাম না, আমরা কি করতাম ডি কে অ্যাসাইন না করে এর পরের স্টেপে চলে যেতাম। এরপরে কোনটা অ্যাসাইন টাইমটা ফলোয়ার বেশি সেটাতে চলে যাইতাম। বুঝতে পারছো? এগুলো একটু খেয়াল রাখবা প্রবলেম করার সময়, যে আমি ফলোয়ার বেশি দেখে ওইটাকে ওইখানে অ্যাসাইন করবো এরকম এরকম না। এটা ফলোয়ার বেশি হচ্ছে একটা থাম রুলের মতো, এটা আমরা জাস্ট সহজ করার জন্য আমরা এটাকে ব্যবহার করতে পারি। তুমি যদি বলো যে না ওয়ার্ক স্টেশন 1 এ আমি এ না দিয়ে আমি কি করব, আমি ওয়ার্ক স্টেশন 3 যে আইটেম গুলো আছে এগুলো ওইখানে দিয়ে দিব, সেটা তুমি করতে পারো। বাট একটা ইয়ে থাকলো না আর কি, টাস্কটার মনে করো অর্ডারটা থাকলো না। এখানে যেরকম খুব সুন্দরভাবে এ এ কার উপর ডিপেন্ডেন্ট না, শুরুতেই এ চলে আসছে, ডি কার উপর ডিপেন্ডেন্ট না সেটা শুরুতে চলে আসছে। বুঝা গেছে? এই কারণে হচ্ছে ফলোয়ারটা আমরা ইউজ করি, যে কার ফলোয়ার বেশি এই জন্য ইউজ করবো, যে টাস্কের যাতে একটা অর্ডারটা মোটামুটি থাকে। তুমি যদি শুরুতে আই জে কে শুরুর ওয়ার্ক স্টেশন 1 এ দিয়ে দাও তাহলে জিনিসটা মনে কর যে ওকে তোমার ম্যাথমেটিক্যালি ওকে, এখানে কোনো ভুল নাই। বাট তোমার কেউ একজন যখন বুঝতে যাবে তখন ওয়ার্ক স্টেশনে কেন শেষ টাস্কগুলো এখানে চলে আসছে 1 এ, ওয়ার্ক স্টেশন 1 এ শুরুতেই তুমি আই জে কে অ্যাসাইন করতেছো। বুঝতে পারতেছো আমি কি বলতে চাচ্ছি? হ্যাঁ বলো, কে কি বলতে চাচ্ছ? স্যার আপনি বলছেন স্যার যদি এ তে 30 সেকেন্ড হয় ডি তে 35 সেকেন্ড হয় তাহলে আমরা ডিটা বাদ দিয়ে পরে নিব, মানে এটা হ্যাঁ বুঝি নাই দুইটা স্যার, এটা পরে কেন নেব, কারণ পরে হচ্ছে নিব বা তুমি যদি কখন দুইটা যোগ পরে নিব? করে দাও, দুইটা যদি যোগ করে দাও তাহলে তো সাইকেল টাইমের চাইতে বেশি হয়ে যাচ্ছে। এই কারণে আমরা ডিটাকে স্টপ রেখে ডিটাকে সেকেন্ড ওয়ার্ক স্টেশনের জন্য রেডি রাখবো, সে সেকেন্ড ওয়ার্ক স্টেশনে চলে যাবে সরাসরি। ঠিক আছে? কারণ কি জন্য আমরা সাইকেল টাইমটা মিলাইতে হবে। এখন তো সেকেন্ড ওয়ার্ক স্টেশনে লিখতেছি স্যার। এখন তো আমি এক্সাম্পল দিয়ে বললাম আর কি। ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, মানে হচ্ছে স্যার আমার যদি স্যার মানে হচ্ছে আমার এ আর ডি এর টাইমটা যদি 60 এর কম হতো তাহলে তাহলে আমি এ আর ডি টাকে একটা ওয়ার্ক স্টেশনে রাখতাম। হ্যাঁ যদি এমন হতো এর টাইম মনে করে যে হচ্ছে 30 সেকেন্ড আচ্ছা আচ্ছা আর ডি এর টাইম হচ্ছে 25 সেকেন্ড, তাহলে প্রথমে এ তারপর অটোমেটিক ডি চলে যেত। জি স্যার। দুইটা মিলে কত হতো 55 সেকেন্ড একটা ওয়ার্ক স্টেশন নাই, একটা ওয়ার্ক স্টেশনে। স্যার এখানে ওয়ার্ক স্টেশন ইন্ডিপেন্ডেন্ট, অনেক থাকতো। জি স্যার বুঝতে পারছি। স্যার এখানে ইন্ডিপেন্ডেন্ট যেগুলো আছে স্যার ওগুলোর সাথে কি ডিপেন্ডেন্ট গুলো দেওয়া যাবে? মনে করেন স্যার অবশ্যই এ দেওয়া যাবে, যদি, অবশ্যই স্যার দেওয়া এ যাবে। যদি এখানে 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 দেই নাই শুধু, কেন দেই নাই কারণ হচ্ছে টোটাল সাইকেলটা টাইম, ওইখানে যদি আরেকটা টাস্ক দিয়ে দিই তাহলে দেখা যাচ্ছে সাইকেল টাইমের চাইতে এই ওয়ার্ক স্টেশনের কমপ্লিশন টাইমটা বেড়ে যাবে, মানে এই ওয়ার্ক স্টেশনের টাইমটা টোটাল বেড়ে যাবে। তুমি মনে করো যে টাস্ক এ এটার সাথে যদি অন্য আরেকটা টাস্ক বি অ্যাসাইন করো তাহলে কত সময় হয় দেখো, 50 আর 16 66 সেকেন্ড, যেটা তুমি করতে পারবে না কারণ সাইকেল টাইমের চাইতে বেশি দেওয়া যদি যাবে। কম হয় আর কি স্যার, ধরেন 30 বা হ্যাঁ 35 হলো তখন দেখাচ্ছে। কম হলে ডেফিনেটলি তুমি পারবা, কারণ তুমি যদি না দাও তাহলে ওইখানে তো আইডল টাইম আবার বেড়ে যাবে। আইডল টাইম বাড়বে স্যার। জি আর সেক্ষেত্রে বিটা আগে আসবে না ইটা আগে আসবে? যদি ই এর টাইমটা তো বেশি তাহলে ইটা আগে আসবে না এর সাথে ই? তুমি দেখো যদি ওই এখানে 30 সেকেন্ড হয় এ ফলোয়ার, যদি হ্যাঁ তুমি আইডল টাইম কমানোর জন্য দিতে পারো, কোনো সমস্যা নাই। বাট আমরা ওই যে কি বলতেছি, আমরা হচ্ছে একটা হচ্ছে না। একটা একটা ইয়েতে থাকার চেষ্টা করতেছি আমরা আর কি।
তখন আমরা কি করব, দুইটার ফলোয়ার বেশি হতো 70 বা 75 সেকেন্ড, তাহলে আমি 50-এর পরে 50-এর সাথে ওয়াই স্টেশন 1-এ আমি চাইলে বি এবং ই দুইটার একটা, মানে বি দিলে আমার টাইম লাগতেছে হচ্ছে, যদি 60 সেকেন্ড হয়, বি দিলে আমার টাইম লাগতেছে হচ্ছে 50 প্লাস 66 সেকেন্ড, আর ই দিলে আমার টাইম লাগতেছে হচ্ছে 50 প্লাস 20 70 সেকেন্ড। এখানে একটা সমস্যা হয়ে যায়, যেটা তুমি মানে ম্যাথমেটিক্যালি দিস প্রবলেম ইজ ওকে, কোনো সমস্যা নেই, ম্যাথমেটিক্যালি তুমি যদি করো কোনো প্রবলেম নাই, কিন্তু তুমি যেহেতু একটা থাম রুল ফলো করে আসতেছো, থাম রুল ফলোটা কি তুমি করতেছো কি, সেটা হচ্ছে যার ফলোয়ার বেশি তাকে আগে অ্যাসাইন করতেছো, এভাবে না, না এই কারণে তো তুমি ওয়াই স্টেশন 1-এ এ কে অ্যাসাইন করছো, তার যেহেতু এর ফলোয়ার সবচেয়ে বেশি শুরুতেই। বুঝতে পারতেছো আমার কথাটা? জি স্যার। এইভাবে। কিন্তু তুমি যদি অ্যাসাইন করো, তোমাকে কেউ মার্কস কাটার কোনো ইয়ে নাই। বুঝা স্যার গেছে? স্যার এখানে যদি এরকম দেখি যে স্যার একটা টাস্ক এতে স্যার যে টাইমটা লাগতেছে 20 সেকেন্ড, আবার লাস্ট একটা টাস্ক ওইটা তো টাইমটা কম, সেক্ষেত্রে আমি লাস্ট আর ফার্স্ট এরকম কি অ্যাসাইন করে দিতে পারবো যে টাইম মিলাইয়ে? এরকম আসলে হবে কিনা আমার জানা নাই, বাট এটা না করে ভালো। লাস্ট এবং সিরিয়ালি যাইতে লাস্ট হবে। এবং ফার্স্ট না আসায় একসাথে ভালো। তুমি শেষের একটা কাজ আর প্রথমে একটা কাজ, এটা দেখতে তুমি যখন ইয়ে করবা, ডিজাইনটা করবা, তখন এটা দেখতে ভালো লাগবে না। কিন্তু স্যার যদি ওখানে স্যার দেখা যাচ্ছে স্যার এ দেওয়ার পর যদি দেখি যে স্যার টাইমটা ফাঁকা রয়ে গেছে, 30 সেকেন্ড টাইম ফাঁকা ফাঁকা আছে, হয়ে গেছে, তুমি ওয়েট করবা, দরকার হলে সমস্যা নাই, তা ওইখানে আর কিছু না দেওয়ারই দরকার নেই। যদি একদম শেষের দিকের কাজগুলো চলে আসে, একদম শেষে, যেমন এখানে শেষে হচ্ছে আই জে কে, যাদের ফলোয়ার নাই বললেই চলে, আই জে কে এদের ফলোয়ার একটা, আর যে হচ্ছে শেষের দিকে যে কাজগুলো তাদের ফলোয়ার একদমই কম, মানে 0 বা 1 এরকম ফলোয়ার, তাদেরকে না আনারই দরকার নেই ওয়ার্ক স্টেশন 1-2 তে। যেমন স্যার যদি যদি স্যার এখানে 10 সেকেন্ড হইতো, তাহলে কি স্যার হ্যাঁ, ওয়ার্ক স্টেশন 1 এ তাকে স্যার দিয়ে আনার দিতে দরকার পারতাম। নাই, ওয়ার স্টেশন 1-এ আনার দরকার নাই, কারণ তুমি এখানে দেখতে পারতেছো যে এর সাথে তুমি ম্যাথমেটিক্যালি ওকে, এই জন্য আমি বলতেছি ম্যাথমেটিক্যালি ওকে, কিন্তু তুমি ফিজিক্যালি চিন্তা করো, এ করার পরে আই, তো এখানে তুমি একটা সমন্বয়ের অভাব আছে এরকম মনে হবে, বাট ম্যাথমেটিক্যালি তুমি যদি দাও কোনো সমস্যা নাই। জি স্যার। বুঝতে পারছো? ম্যাথমেটিক্যালি কোনো প্রবলেম নাই, কারণ হচ্ছে আমাদের তো ওই যে সাইকেল টাইম বলতেছে, সাইকেল টাইমের বেশি হবে না, বাট আমি তো সাইকেল টাইমের কমে রাখছি। সো এর সাথে আয় দিবা, কিন্তু তুমি নিজেই চিন্তা করো, এর সাথে যদি আয় দাও তাহলে কি হবে, এখানে কাজের একটু সমন্বয়ের ইয়ে হবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে স্যার ফার্স্টের সাথে লাস্টেরটা দিলে তো স্যার মুভমেন্টেও সমস্যা হওয়ার কথা। ওই তো ওইটাই তো, তোমার সমন্বয় কাজটাও পুরো ইয়ে হয়ে যাবে। তাহলে স্যার আমি এখানে ইয়ে করবো যে স্যার আমার টাইমটা ফাঁকা থাকুক, সমস্যা নাই, কিন্তু আমি কোনো সমস্যা নাই, বাট সিকোয়েন্সিয়ালি যাব। একটু সিকোয়েন্সিয়ালি যাওয়ার চেষ্টা করতে হবে আমাদেরকে, টাইমটা ফাঁকা থাকুক, দ্যাটস ওকে, কোনো সমস্যা নাই, কিন্তু আমার সিকোয়েন্সিয়ালি আগাইতে হবে। এক জায়গায় টাইম বেশি লাগলে আইডিয়াল টাইমটা বেশি হয়ে যাচ্ছে, আরেক জায়গায় গিয়ে সেটা কি হয়ে যাবে, আমার টাইমটা মিনিমাইজ হয়ে যাবে। আচ্ছা, তো এই যে এটা হচ্ছে, আর আমি না আগাই, এটা হচ্ছে আমাদের প্রবলেমটা, কালার এখানে জাস্ট বোঝানোর জন্য ইয়ে করছি। এন্ড লাস্টে তোমাদের কাজ হচ্ছে এফিসিয়েন্সি বের করা। এফিসিয়েন্সিটা কি? এফিসিয়েন্সি হচ্ছে সাম অফ টাস্ক টাইম, সেটা হচ্ছে এই প্রবলেমের জন্য 250 সেকেন্ড ডিভাইডেড বাই অ্যাকচুয়াল নাম্বার অফ ওয়ার্ক স্টেশন। আমি এখানে এটাকে করার জন্য ওয়ার্ক স্টেশন অ্যাকচুয়ালি দিতেছে কয়টা, 1 2 3 4 5টা ওয়ার্ক স্টেশন, আর ইনটু সাইকেল টাইম, তাহলে 83% আমরা এফিসিয়েন্সি, এই লাইন ব্যালেন্সটার এফিসিয়েন্সি হচ্ছে 83%। এইভাবে এই যে এখানে আরেকটা সরাসরি প্রেসিডেন্স ডায়াগ্রামে দেয়া আছে এই প্রবলেমটা সলিউশন করা। এখানে আমাদেরকে বলতেছে হোয়াট ইজ দ্য বটলনেক আমরা বের করতেছি, এখানে দেখতেছি 4.1 মিনিট। তারপর হচ্ছে হোয়াট ইজ দ্য ম্যাক্সিমাম প্রোডাকশন পার আওয়ার, এখানে ম্যাক্সিমাম প্রোডাকশন পার আওয়ার বলতে বোঝায় যে পার আওয়ার টাইম ডিভাইডেড বাই হচ্ছে
বোটলনেক টাইম, যে কাজটা করতে সবচেয়ে বেশি সময় লাগতেছে। হ্যাঁ, এখানে এই প্রবলেমটা সাইকেল টাইমটা একটু বের করে বলো, এটা সাইকেল টাইম কত হবে বলতে পারবা? কোন একটা প্রবলেম যদি এমন হয় তোমাদেরকে বলা আছে, শুধু ডায়াগ্রাম দিয়ে দিলাম, আমি কোনো ডিমান্ড দিলাম না, ডিমান্ড কত তুমি জানো না, কিছুই জানো না, তুমি অপারেটিং টাইম কিছুই জানো না, তখন তুমি কি করবা? ডিমান্ড আরো যারা 1 আছে, ধরে নিব। হ্যাঁ ডিমান্ড কি 1 ধরে নিব স্যার? ডিমান্ড 1 ধরে নিবা, তাহলে কি হবে? অপারেটিং টাইম কি হবে? অপারেটিং টাইম সাইকেল টাইম সমান হয়ে যাবে। অপারেটিং টাইম তো তুমি জানো না, আচ্ছা তখন সে আমরা ইউজুয়ালি জানি হচ্ছে কত অপারেটিং টাইম। নরমালি একদিনে কাজ করলে 8 ঘন্টা, সে মনে করো 8 × 60 আমরা জানি। একদিন ডিমান্ড টাইম যদি 1 হয় তাহলে কত হবে? 480 মিনিট, এরকম না? 480 মিনিট। এখন দেখো তো এখানে এই প্রবলেমে সবগুলা যোগ করলেও তো 480 মিনিট হয় না, 40 মিনিট হয় কিনা সন্দেহ আছে। 20 মিনিটস আছে। হ্যাঁ 20 মিনিট সবগুলা যোগ করার পরে। এই যে একটা ডিফারেন্ট টাইপের প্রবলেম, ডিফারেন্ট স্টাইলের প্রবলেম। এই ক্ষেত্রে আমরা কি করব? কারণ হচ্ছে অ্যাসাইন করতে হলে আমার সিটি জানতেই হবে, আবার সিটি জানার জন্য আমরা কি করবে? OT/D। আমার এই দুইটার কিছুই জানা নাই, এই দুইটার সম্পর্কে কিছু বলা নাই, তখন আমরা কি করবো এই ধরনের ক্ষেত্রে? তখন আমরা এই যে বারবার বোটলনেকের কথা বলতেছি, যে বোটলনেকটা খুঁজে বের করবো। আমরা কি করব? বোটলনেকটা খুঁজে বের করবো। তখন এই সিটিটা হয়ে যাবে বোটলনেক। তাহলে এই প্রবলেমের ক্ষেত্রে যেহেতু কিছুই বলা নাই, এই ধরনের প্রবলেম আসতেই পারে যে কোনো কিছু বলা থাকবে না, ইয়াও নাই, কি বলে অপারেটিং টাইমে বলা নাই, ডিমান্ডও বলা নাই। এখন প্রশ্ন তুমি বলতে পারো যে স্যার সাইকেল টাইম তো বলছেন রেঞ্জ দিয়ে দিচ্ছেন, সাইকেল টাইমে রেঞ্জ দিছি কত? রেঞ্জ বলতে হচ্ছে বোটলনেক টাইম হবে মিনিমাম টাইম, আর টোটাল কমপ্লিশন টাইমটা হচ্ছে ম্যাক্সিমাম টাইম। এখানে একজনে বলছে টোটাল কমপ্লিশন টাইমটা হচ্ছে কত? 20 মিনিট। এই যে এই টাইমটা হচ্ছে কত? টোটাল টাইম 20 মিনিট, আর বোটলনেক হচ্ছে 4.1 মিনিট। তাহলে আমি যদি বলি এটা হচ্ছে সিটি ম্যাক্স, এটা হচ্ছে কত? সিটি মিন। আমরা এখানে এই প্রবলেমের ক্ষেত্রে কেন সিটি এই মিনিমামটা ধরে নিছি, কেউ বলতে পারবো কিনা? সিটি সিটিটাকে ম্যাক্স দিলে তো 4.1 ধরে একটা নিছি। হ্যাঁ সিটি ম্যাক্স দিলে তো একটা স্টেশনে করলেই সবকিছু হয়ে যাবে। মানে আমরা যদি সব 20 কিছু মিনিট একটা ধরি একটা, স্টেশন। হ্যালো স্যার, কথা কি শোনা যাচ্ছে?